বুদাই পাবলিকদের কাছে আমার লেচু পাতা বিক্রি করতে। দুপুরে চুদলিং আর রাতের বেলা পিছন ভাড়া দিয়ে মাসে 44 লাখ টাকা কামাই। ভাই আপনার ভিতরে এত প্রতিভা ভাই, আপনি আগে কেন ছেলে থেকে মেয়ে, মেয়ে থেকে ছেলে যেভাবে ট্রান্সফার হয়, আপনি ফেসবুক দিয়ে টিকটকে ভাবে ট্রান্সফার হয়ে যান, আপনার লাভবান হবে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের একটা লাইক সাবস্ক্রাইব আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ বাড়িয়ে দেয়। বাংলাদেশে এত পরিমাণ চুদলিং পং টিকটকার বাইরে গেছে, এই চুদলিং পাবলিক গুলো চুদলিং করতে করতে চুদলিং টিকটকারকে পাবনা নিয়ে গেছে। নতুন করে আরেকটা তৈরি হয়েছে, থটস অফ চুদলিং পং। একে ধরার জন্য হলুদ সাংবাদিকের প্রয়োজন। হ্যালো হলুদ সাংবাদিক, নডি আমেরিকান। অনুপ্রেরণার আরেক নাম থটস অফ চুল ছিঁড়া ভাই। পায়ের চুল ছিঁড়ে মানুষ লাখ টাকা কামায়, তাতে কি হয়েছে? আমি তো হলাম বুদাই। আরে আমার তো লেচু গাছ তুলে যাইতে হইব। বুদাই পাবলিকদের কাছে আমার লেচু পাতা বিক্রি করতে হইব। যদি আমার মতো বুদাই হতে চান তাহলে টিকটকার হওয়ার গর্জন এই বইটি নেন। আরে বুদাই পাবলিক গুলো এখন আসছে না কেন? আমার ব্যবসা তো লস হয়ে যাইব। আমি হলুদ সাংবাদিক বইলা কি আমার কোনো মান সম্মান নাই? হ্যাঁ, এই হোয়াটসঅ্যাপ লাউরা তো চুদলিং পং, ওর এলাকার লোকজন চুদলিং পং। হ্যাঁ, আমার 2 ঘন্টা ধরে ঘুরাইতেছে। হ্যাঁ, যাই হোক, ওই যে লেচু গাছতলায় বয়ে রয়েছে, আমি তো বুঝতে পারছি ওর চুদলিং পং পাবলিকের কাছে লেচু পাতা বিক্রি করবো। তাই ওর ইন্টারভিউটা নিয়ে আহি, আমার ভিডিওগুলো ভাইরাল করা লাগবো। रुको जरा सबर करो। আই এম হলুদ সাংবাদিক ফ্রম নডি আমেরিকান। আমার সাথে কথা বলতে হলে আপনাকে 10,000 টাকা পে করতে হবে, কারণ টাইম ইজ মর্নিং। আপনি যে দিনে দুপুরে চুদলিং আর রাতের বেলা পিছন ভাড়া দিয়ে মাসে 44 লাখ টাকা কামাইছেন, এটা কেমনে করছেন ভাই? আমাদের যদি একটু বলতেন, আমাদের দর্শক একটু শুনবে। এটা পাবলিকদের বুদাই বানিয়ে আমি 34 লক্ষ টাকা কামাইছি। এটা অনেক লম্বা কাহিনী, অন্য একদিন আপনাকে বলবো। আচ্ছা, আপনি যে বইটি বিক্রি করে আসছেন বা করতেছেন, এই বইটির বিশেষত্ব কি আমাদের যদি একটু বলতেন? এই বইটি পড়লে আপনি আমার মতো বুদাই হতে পারবেন, পাবলিকদের বুদাই বানাতে পারবেন, সফল হতে পারবেন, ও ব্যবসায়ী হতে পারবেন। আয় হায় ভাই, কি কোন আপনি? আপনার এই কথা শুনে তো আমার ভিতরে প্রতিভা জমে গেছে গা। আপনার তো আমি বড় ফ্যান হয়ে গেছি গা ভাই। আপনি কি আমারে কিছু উপহার দিবেন? আমি আমার এই শার্টটি বিক্রি করে এই টাকাগুলো আপনাকে গিফট করতে চাই। তুমি আমার লেওরা বিক্রি করবা? অনুপ্রেরণার আরেক নাম থটস অফ চুল ছিঁড়া ভাই। হই, রাগ তোর অনুপ্রেরণা। গরমুসার লিগা কাজে লাগবো নি, শর্ট করবার আমার সময় ডালত যা। আর সবুজ সাংবাদিক যে আর কত দিকে ঘোরা লাগবো। এই অ্যালেক্স টাকির বাইতে গেলাম, অ্যালেক্স টাকি বলে বাইতে নাই। কই খাল পারে আইছি, খাল কিরে ওইটাই নাকি অ্যালেক্স টাকি? যাই তো। ওই অ্যালেক্স টাকি ভাই, আরে খালি কি করেন? উপরে আহেন, কথা আছে, ইন্টারভিউ নিবার আইছি আপনি। নডি আমেরিকান তগো মতো হলুদ সাংবাদিকের লগে কথা কর আমার টাইম নাই। এই অ্যালেক্স টাকি ভাই, শুনেন শুনেন শুনেন, আপনার ব্যবহার দেখে আমার কান্দাইতেছে। আমরা হলুদ সাংবাদিক দেখে কি আমাকে একটা মান সম্মান নাই? আপনি যে আমাকে কথা না শুনে তোরা তোরাঙ্গ ভালো ভালো সুন্দর সুন্দর কন্টেন্ট ক্রিয়েটরের ইজ্জত রাখস। আমি আমার ইজ্জতের কি করলাম? শুনেন, টিয়া লাগলে দিমুনি, ইন্টারভিউটা দেন, ভিডিও ভাইরাল হইব আমার। টেহা যেহেতু দিবা তাহলে ধরো। তাহলে কি অবস্থা আপনার? গরিবের আবার অবস্থা, মুখ ডাকতে পুটকি বেড়ে যায়। ভাই খালি কি এখন টাকি পাওয়া যায় না? খাল তো শুকায় গেছে, এখন তো খালি টাকি নাই, এখন মানুষ আমার টাকি দেখবার চায়। ভাই সত্যিকার একটা কথা কইবেন, ঠিক আছে? আপনারটা কি আছে? না আমারটা নাই, তোরটা থুয়ে যা। আমরা তো হলুদ সাংবাদিক, আঙ্গরি তো নাই। ভাই আপনি তো এখন টাকি পাইতাছেন না, তো আপনি একটা ভাইরাল একটা ডায়লগ দেন। আপনি যতটুকু ভাইরাল আছেন তার থেকে আরো ডাবল ভাইরাল হয়ে যাবেন। অনুপ্রেরণার আরেক নাম থটস অফ চুদলিং ভাই। আচ্ছা, তগ থটস অফ চুদলিং শোনায়া মাসে লাখ টাকা কামাতে চাই। লেওরার ডায়লগ দেন আপনি, কারো কপি না করে নিজের থেকে একটা ডায়লগ শোনানামা করে। হাওড়েও টাকি, খালেও টাকি, আমি ধরিও টাকি, আমার নাম
এলেক্স টাকি টাকি। আরে ভাই ভাই আপনার ভিতরে এত প্রতিভা ভাই আপনি আগে কেন দেখান নাই ভাই? কইছে এলা থাম, টেয়া দে, তোর টাইম শেষ জায়গা। ভাই আমরা তো হলুদ সাংবাদিক, আমাদের কাছে তো টাকা টোকা থাকে না। তো এই ভিডিওর থেকে যেই টাকাটা ইনকাম হইব ওই টাকার 50% টাকা আপনার আমি বিকাশে পাঠাই দিই। তগো মতো বাট পারার কারণে আঙ্গো আজকে এই অবস্থা। সরান্তে নয়তো লাত্তি মারবো। কি লিখেছে বাপ মা বউরে আমি বুলা দেখলাম, এখন আমার কি হইব? এখন আমি কি করবে? এই ভিডিও করে তো ইনকাম করছি, এখন আমি সংসার কেমনে চালাবো? কি ময়লা জায়গা, হলুদ সাংবাদিক যে এত কষ্ট করা লাগে। আরে ভাই, আরে শোভন ভাই, ভাই আমি তো বড় ফ্যান আপনার ভাই, আপনি বিশ্বাস করেন ভাই, আপনার বড় ফ্যান ভাই। ওর মিয়া আপনি কষ্টে পাচ্ছি না, আবার উল্লা পুল্লা জায়গা দিতেছেন, আপনি আবার করলে ওর বাল, আপনি তো ছিলাম না ভাই। আই এম হলুদ সাংবাদিক ফ্রম নডি আমেরিকান। দূর মিয়া আমি আসছি আপনি কষ্টের মধ্যে, আপনি আবার আসেন গিয়ে কথাবার্তি নয়া। শোভন ভাই, আপনার কি সমস্যা, কি নিয়ে আপনি এত টেনশনে আছেন? এটা যদি আমাদের হলুদ সাংবাদিকের যদি একটু বলেন। रुको जरा ভাই আর আপনি কোয়েন না, আমার তো সবই শেষ। ভাই বয়স তো অনেক হয়েছে, আর কত লেওরার ভিডিও বানাইবেন? পাবলিক করে বোধাই বানাইতেছে, সাংবাদিক আমার বোধাই বানাই দিচ্ছে। বউ ব্যবসা ইজ রাইট আইডিয়া, বউকে ভুলে যাওয়া ইজ ডেঞ্জারাস আইডিয়া, আর বাবা মাকে ভুলে যাওয়া ইজ টিকটকার আইডিয়া। ভাই এটা মাথায় রাখতে হবে, না মাথায় রাখলে চলবে না তো। কি কইলেন ভাই? তাহলে তো আমি শেষ, আমি তো এখন ইনকাম করতে পারবো না ভাই। ভাই ছেলে থেকে মেয়ে, মেয়ে থেকে ছেলে যেভাবে ট্রান্সফার হয়, আপনি ফেসবুক দিয়ে টিকটকে ভাবে ট্রান্সফার হয়ে যান, আপনি লাভবান হবেন। আপনার আর মুখে কান্দাই রাখবে না, খালি আসবেন খালি। ভাই ভাই আমি তো ফেসবুকে ভিডিও বানাই, টিকটকার অমুক কেমনে? ও ভাই আপনি এই কথা কইতে যাচ্ছেন? আরে ভাই যে জায়গায় থরসব লেওরা ভাই আছে, ওই ভাই যেহেতু বই বানাইতে পারছে, আপনি কেন টিকটকার হইতে পারবেন না? এই যে আপনার জন্য একটা বই নিয়ে আসি, টিকটকার হওয়ার গর্জন ভাই। আপনি পড়বেন আর টিকটকার হয়ে যাবেন, নো টেনশন, নো প্রবলেম। আই সুদলিং ইউ, হা 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 হা। কি কোন ভাই? তাহলে তো আপনি এটা শেয়ারটা উপকার করছেন, এখন আমি বই ফেলে টিকটকার হয়ে যাম ভাই। টিকটকার হওয়ার গর্জন, বইয়ের লেখক চুদলিং রতন। আরে এটা মাছ গাছি, মাছ গাছি ভাবে দে।